কিন্তু এই দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তালাখানায়, মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তালাখানায়, আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি কোন দিকে তালাখানায়, শেখ ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়, উজানির খান ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়। কারণ কি? জাতি জানতে চায়, বসতে হবে, বলতে হবে, জাতিকে বুঝিয়ে দিতে হবে। কাদের টাকায় বিলবোর্ডে লেখা হলো এখন সময়ের দাবি আমাদের চলছে। আরো জোরে বলেন কে? হযরত ওমরের মতো মানুষ আল্লাহ রাখালি করত, ছাগল চড়াইতো, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই ওমরকে আল্লাহ অর্ধ দুনিয়ার খলিফা বানাইছে। মসজিদে নববী থেকে বের হইতেছে এশার নামাজ পড়িয়া, দিনের আবহাওয়া বেশি ভালো যায় না, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল, বৃষ্টির মধ্য দিয়া সবাই এশার নামাজ পড়িয়া যখন যাইতেছে, মসজিদের নববী থেকে বের হইছে কেবলমাত্র, মানুষের মধ্যে আনন্দ, আনন্দের কারণ হইল মক্কা মদিনায় সৌদি আরবে বৃষ্টি হইলে মানুষ বড় খুশি হয়ে যায়, কারণ সে দেশে বৃষ্টি কম, কি বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, এত আনন্দের মতো দেখা যাইতেছে, ব্যাপার কি? হুজুর বৃষ্টি হইতেছে, শরীর একটু ঠান্ডা লাগতেছে, এখন থেকে আমরা একটু বিশ্রাম করব, ঘুমাবো। বৃষ্টি যদি হয় মোটা পদের বা পাতলা চাদর গায়ে দিয়া, মালসি খাতা গায়ে দিয়া শুইলে একটু আরাম লাগে কিনা জোরে বলেন। সবাই গিয়া ঘুমাইতেছে, একজন মানুষের চোখে ঘুম নাই, তিনি সাইয়েদনা হযরত ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অর্ধ দুনিয়ার খলিফা, ওনার নিজের গায়ের জামা তার মধ্যে তালি দেওয়া, এই পৃথিবী কি বিশ্বাস করা সম্ভব? অর্ধ দুনিয়ার খলিফার গায়ের জামার তালি ড্রাইভার হয় 2000 কোটি টাকার মালিক। জোরে কোন? একজন জেলার সংগঠনের দায়িত্বে 2000 কোটি টাকার মালিক। কোন দেশে জানি না, চীন না জাপান, বুঝে লইবেন। সত্য, আমি কোন রাজনৈতিক কথা বলছি? আমি নাম বলছি কারণ, জোরে বলেন। 300 চুরি করতে গেছে, কয়শো? আমাদের গ্রাম দেশে, আপনারা গ্রামের মানুষ কারা আছেন জানি না, আগেকার দিনের নিয়ম আছিল এই শীত, আমাদের গ্রাম দেশে, আপনারা গ্রামের মানুষ কারা আছেন জানি না, আগেকার দিনের নিয়ম আছিল এই শীত কাটতে, আমাদের শিং কাটতে। হুজুর আপনারা কি জানেন শিং কাটা? এই শিং কাটতো, তখনকার ঘরের এই ফ্লোর পাকা ছিল না, বাড়ির ফ্লোর পাকা ছিল না। 3 চোরায় চুরি করতে যাইয়া শীত কাইটা ঘরের মধ্যে যখন ঢুকছে, ঘরের মালিকটা টের পাইয়া জোয়ানেরা লাভ দিয়া দরজা জানলার কাছে দাঁড়াইছে, আর সিংয়ের সামনেও দাঁড়াইছে, চোর যেন যাইতে, জোরে বলেন, আমার প্রতি আগ্রহ নাই আপনাদের আছে? চিল্লানির একটা জোরে দেন দেই, হাতটা মুট করেন, একবারে মনে করছেন খালি নও মুসলিম বুঝি। থাকবো না কো বদ্ধ করে থেকে বয়েবার জগৎটাকে, জোরে থাকবো না কো বদ্ধ করে থেকে বয়েবার, আমার হাত কোন দিক? আমারটা উপরের দিক, আপনার নিচের দিক থাকলে জমবে। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে, জোরে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আশ্চর্য, কি নারে তাকবীর দিয়েছেন হুজুররা, রাগ হইেন না, বহুত বয়ান হয়ে গেছে। এই দেশে যশোর শহর থেকে বরিশাল রওনা করলে যশোর দিয়ে খুলনার মধ্যে দিয়ে যে রাস্তা আসে, এই রাস্তার পাশে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক। ভালো করে বুঝবেন হুজুররা, যদি আমার মধ্যে ভুল হয় স্টেজে নামার আগে কান ধরে আমার তওবা পড়াই দেবেন। কি লেখা? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার আছে, আর শ্বশুর বাড়ির দরকার কার কার? হাত জাগান। কিন্তু এই দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তালাখানায়, মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোন দিকে তালাখানায়, আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি কোন দিকে তালাখানায়, শেখ ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়, উজানির খান ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তালাখানায়। কারণ কি? জাতি জানতে চায়, বসতে হবে, বলতে হবে, জাতিকে বুঝিয়ে দিতে হবে। কাদের টাকায় বিলবোর্ডে লেখা হলো এখন সময়ের দাবি আমাদের চলছে। ইন্ডিয়া আপনাকে দেখি ইসলাম কবুল করছি, রাগ করবেন না। রবি